অনেক দিনের মাথা ব্যথা, এটা আমরা সমাধান করতে পারি। এবং সঠিক কাপিং, সঠিক কাপিং যে পয়েন্ট হয়, সঠিক কাপিং আমরা কীভাবে আমরা বসাবো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে বলবো, প্রথমে হচ্ছে এই মাইগ্রেনের মেন সমস্যা হচ্ছে ঠিকঠাকভাবে পুষ্টিকর রক্ত আমাদের পুরো মাথার মধ্যে, ঘাড়ের আশপাশ যে ভিতরে যে রোগগুলো হয়, এটা ভালোভাবে চলাচল না করার মূল কারণ হচ্ছে মাথা ব্যথা হওয়া। এছাড়াও মেডিকেল সায়েন্স থেকে অনেক রকম আর অনেকগুলো বিষয় আছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, হিজামা করতে গিয়ে যতটুকু বোঝানোর প্রয়োজন সেখান থেকে আমি আপনাদেরকে বলছি। মূলত হিজামা করলে কি ফায়দাটা হয়? হিজামা করলে আমাদের এই যে চার সাইডের যে বদ রক্তগুলো, এগুলো আমরা যখন বার করে ফেলি, তখন ওখানে অক্সিজেন যেতে অনেক সাহায্য করে, এবং মাথার চারপাশে পুষ্টি পুষ্টি রক্ত চলাচল হতে, সেখানে পৌঁছাতে খুবই সাহায্য করে। তার ফলে যখন পুষ্টিকর জিনিসগুলো আমাদের পুরো মাথার ব্রেনে চলাচল হবে, সাহায্য করবে, এবং অক্সিজেনগুলো ঠিকঠাকভাবে ওখানে পৌঁছাবে, এখান থেকে মাইগ্রেনের সমস্যা খুব দ্রুত কমে যাবে। তো অনেক দিন যাবত মাথার ব্যথা পয়েন্টগুলো কোথায় হয়? মাথার চারপাশে দেওয়া হয়, এই যে মাথার চার সাইডে দেওয়া হয়। ঘাড়ের যে রগগুলো থাকে, যে খেয়াল রাখবেন যে C7 যে পয়েন্ট আছে, তার দুই পাশে মূলত দেওয়া হয়। C7 যে পয়েন্ট আছে আমাদের ঘাড়ের, C7-এর দুই পাশে জামা মূলত এটা দেওয়া হয়। তো এর ফলে আমাদের যে মাইগ্রেনের যে সমস্যা, পাশাপাশি যারা মাইগ্রেনের যে রোগীগুলো, যাদের প্রচুর পরিমাণ মাথা ব্যথা হয়, তাদের হিজামার সাথে সাথে হিজামা কয়েকটা সেশন করতে হবে। এর পাশাপাশি তাদের অতিরিক্ত পানি পান করতে হবে, এবং প্রচুর পরিমাণ ঘুমাতে হবে। ঘুমানোর জন্য যেমন পরিবেশ তৈরি করতে হয় সেভাবে করতে হবে, যেমন খাদ্যের প্রয়োজন হয় সেভাবে খেতে হবে, যেভাবে প্রশান্তির প্রয়োজন হয় সেভাবে প্রশান্তির সে ব্যবস্থা করবে। তাকে প্রচুর পরিমাণ ঘুমাতে হবে, প্রচুর পরিমাণ পানি খেতে হবে, তাকে রৌদ্রে বেশি যাওয়া যাবে না।